দর্শক আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দুপুর থেকেই শাহবাগ এলাকায় জাদুঘরের সামনেই ৪৭তম BCS পরীক্ষার্থীরা অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে গিয়েছেন এবং এখন থেকে প্রায় ১.৫ ঘন্টা আগে শাহবাগ এলাকার যে প্রাণকেন্দ্র সেটি অবরোধ করেই সাধারণ শিক্ষার্থীরা এখানে বিক্ষোভ আমরা শুধু কথাই বলেছি, আমাদের কথা বলাতে তারা আমাদের সঙ্গে একই করেছে এবং তারা আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। শিক্ষার্থীদেরকে সরিয়ে দিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এরপরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছেন। দীর্ঘ সময় পর্যন্ত যানজটেই সে ব্যাপক একটা জনদুর্ভোগের ভিতরে ছিল সাধারণ মানুষ। মাত্র সেই সড়ক থেকে সরিয়ে দিয়েছেন সাধারণ শিক্ষার্থীদেরকেই। তারা রাস্তা ছেড়ে দেওয়ার পরেই এই স্বাভাবিক হতে শুরু করেছে সড়কগুলো। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। যদি আমরা অনেক পথচারীদের সঙ্গে কথা বলেছি, ২-১ দিন পর এরকম আন্দোলনের কারণে তীব্র তারা জনদুর্ভোগের ভিতরে পড়তে হচ্ছে, এমনটি কিন্তু তারা অভিযোগ করেছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ট্যাঙ্কার সেটি কিন্তু এখন শাহবাগ থেকে নিয়ে যাওয়া হচ্ছে। সেই চিত্রটি আমরা আপনাদেরকে সরাসরি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। যদিও দীর্ঘ সময় পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে কঠোর অবস্থানে ছিলেন এবং সাধারণ শিক্ষার্থীরা এই শাহবাগ এলাকার প্রাণকেন্দ্র অবরোধ করেই তারা বিক্ষোভ কর্মসূচি চালিয়ে গিয়েছেন। এখন থেকে প্রায় ১ মিনিট হলো এই শাহবাগ এলাকা আন্দোলনকারীরা ছেড়ে দিতে বাধ্য হয়েছে। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, সাধারণ যে সমস্ত জনগণ রয়েছে তারা চরম ক্ষোভ প্রকাশ করেছেন। ২-১ দিন পর এরকম আন্দোলনের কারণেই তারা চরম দুর্ভোগের ভিতরে পড়তে হচ্ছে। জনদুর্ভোগের কারণেই বিভিন্ন সমস্যার মধ্যেই নগরবাসী প্রতিনিয়ত পড়তে হচ্ছে বলে তারা অভিযোগ করেছেন। মাত্র ২ মিনিট হলো শাহবাগ এলাকায় যান চলাচল চলার স্বাভাবিক পরিস্থিতি। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, ৪৭তম BCS পরীক্ষার্থী শিক্ষার্থীরা জাদুঘরের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রবেশ করার যে সড়কটি রয়েছে সে সড়কটিতে অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি চালিয়েছেন। দীর্ঘ সময় পর্যন্ত শাহবাগ এলাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় যাওয়ার যে সড়কটি রয়েছে সে সড়ক অবরোধ ছিল। সন্ধ্যার পরেই আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগের যে প্রাণকেন্দ্র রয়েছে সেটিতে অবস্থান করেই তারা দীর্ঘ সময় পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি। এখন থেকে প্রায় ২-৩ মিনিট হলো শাহবাগ এলাকার আশপাশে যে সকল সড়কগুলো রয়েছে যান চলাচলের কিছুটা স্বাভাবিক পরিস্থিতি হয়েছে। আন্দোলনকারীরা দীর্ঘ সময় পর্যন্ত শাহবাগের প্রাণকেন্দ্র অবরোধ আন্দোলনকারীরা তাদের দাবি নিয়ে তারা রাজপথে অবস্থান করে আন্দোলন চালিয়ে গিয়েছেন এবং তারা এখান থেকে যে আলটিমেটাম দিয়েছেন ৮টার মধ্যে তাদের দাবি বাস্তবায়ন না হলে তারা তাদের সেই আন্দোলন থেকে আরও তীব্র আন্দোলনের কর্মসূচি ডাক দিবেন, এমনটি কিন্তু এখান থেকে বলেছেন। এখন থেকে প্রায় ২-৩ মিনিট হলো শাহবাগ এলাকার যেই সড়কগুলো রয়েছে যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে। তবে এরকম আন্দোলনের কারণেই ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ পথচারীরা। ২-১ দিন পর এই আন্দোলনের কারণে তারা চরম জনদুর্ভোগের ভিতরে পড়তে হচ্ছে বলে অভিযোগ করেছেন। দর্শক আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শাহবাগ এলাকা থেকে সরাসরি যুক্ত হয়ে দীর্ঘ
2 ঘন্টা পর্যন্ত শাহবাগ এলাকার প্রাণকেন্দ্র যে সড়কটি রয়েছে সড়ক বন্ধ থাকার কারণে তীব্র যানজটের সৃষ্টি দেখা দিয়েছে এবং সাধারণ যে সকল যাত্রী এবং পথচারীরা রয়েছেন তারাও চরম জনদুর্ভোগের ভিতরে পড়েছেন এবং এখান থেকে সাধারণ যাত্রীরা যেমনটি অভিযোগ করে বলেছেন 2-1 দিন পর পর এরকম আন্দোলন সংগ্রাম বিক্ষোভ কর্মসূচির কারণে চরম দুর্ভোগের ভিতরে তারা পড়েন এবং যারা অসুস্থ হয়ে পড়েন তারও পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছাতে হয় এমন অভিযোগে অনেকটা ক্ষোভ প্রকাশ করেছেন। আমরা সেই চিত্র দেখেছি। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই এখান থেকে আন্দোলনকারীরা কিছুক্ষণ আগেও যদি বিক্ষোভ তারা করে গিয়েছেন এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবেন সেই ঘোষণাও দিয়েছেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সার্বক্ষণিক তারা প্রস্তুতি গ্রহণ করেছিলেন এমনটি কিন্তু আমরা দেখেছি। জল কামান থেকে শুরু করে সব ধরনের প্রস্তুতি তারা নিয়েছেন। তো এখন থেকে প্রায় 5 মিনিট হলো শাহবাগ এলাকা আন্দোলনকারীরা ছেড়ে তারা যার যার গন্তব্যে তারা চলে গিয়েছেন সেই চিত্রটি আমরা দেখেছি। হঠাৎ করে বিক্ষোভ থেকে তারা রাজপথ ছেড়ে নিজ নিজ স্থানে চলে গিয়েছেন। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই ছাত্র জনতার আন্দোলনের পর থেকে দেশের বিভিন্ন স্থানে আন্দোলন সংগ্রাম বিক্ষোভ কর্মসূচি এখনও পর্যন্ত চলমান রয়েছে বিভিন্ন ব্যানারে। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনেকে যেমনটি দাবি করেছেন যারা আন্দোলন কর্মসূচি ডাক দিয়েছেন বা ডাক দিচ্ছেন তাদের দাবিগুলো কতটুকু বাস্তবায়ন এবং কতটুকু যুক্তিসম্মত সেই বিষয়টি বিবেচনা করে খুব দ্রুত সময়ের ভিতরে সেই আন্দোলনকারীদের দাবি যেহেতু সরকার মেনে নেয় সেই আহ্বানও তারা করেছেন এবং এই আন্দোলনের কারণে প্রায় বিভিন্ন সময় তারা চরম দুর্ভোগের ভিতরে পড়তে হচ্ছে বলে অভিযোগ করেছেন অনেকেই। সব কিছু মিলিয়ে ছিল এখনকার মতন শাহবাগ এলাকা থেকে আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।